নমস্কার বন্ধুরা, এই স্পেস টেকনিক্যাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আমাদের বাড়িতে যখন ইলেকট্রিক লাইন চলে যায় সেক্ষেত্রে কি হয় বন্ধুরা, আমাদের ইলেকট্রিকের ব্যবহৃত যেসব জিনিসপত্র সেগুলো টোটালি সব অফ হয়ে যায়। কিন্তু এখনকার যে নতুন ইনভার্টার ল্যাম্প উঠেছে, মানে ইনভার্টার এলইডি বাল্ব, সেটা কিন্তু জ্বলে আমাদের। ঠিক আছে, যখন কারেন্ট থাকে জ্বলে, তখন আবার কারেন্ট চলে গেলেও তবু জ্বলে। ঠিক আছে, কিন্তু আমাদের একটাই সমস্যা কি হয়, সেটা হচ্ছে ওয়াইফাই এর ক্ষেত্রে বন্ধুরা। যদি আমাদের বাড়িতে বড় ইনভার্টার যদি না থাকে, এবং সবার বাড়িতে তো ইনভার্টার থাকে না, কিন্তু আমাদের যে ওয়াইফাই থাকে সেই ওয়াইফাই কিন্তু অটোমেটিক লাইন অফ হয়ে যায়। এটা নর্মাল ব্যাপার, যখন কারেন্ট চলে যাবে তখন তো এটা অফ হয়ে যাবে। কিন্তু বন্ধুরা, আজকের পর থেকে আর কারেন্ট চলে গেলে ওয়াইফাই আর কোনোদিন অফ হবে না। কারেন্ট থাকলেও কি আর না থাকলেও কি, কন্টিনিউ কিন্তু ওয়াইফাইটাকে ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, এর জন্য আমাদের এমন কিছু জিনিস লাগবে না, খুবই সিম্পল। এবং আমরা এই ওয়াইফাই এর সিস্টেমটাকে ইনভার্টার সিস্টেম বানাবো। কিরম? ওয়াইফাই কারেন্ট থাকলে চলবে এবং কারেন্ট না থাকলে ওয়াইফাই আমাদের কন্টিনিউ ব্যবহার করতে পারবো। এটা একদম সত্যি। আর বন্ধুরা, আপনাদেরকে একটাই কথা বলো, ভিডিওটা পুরো দেখুন, দেখার পর আপনারা নিজেরাও বাড়িতে বসে এই সিম্পল উপায়ে ইনভার্টার ওয়াইফাই বানাতে পারবেন। ঠিক আছে, তো তার জন্য আমাদের কি লাগছে, প্রথমে লাগছে 5804 একটা ডায়োড লাগছে, এবং এটা যে কোনো ইলেকট্রনিক্স মার্কেট দিয়ে আমরা কিনলে 2 টাকা পিসে এটা পেয়ে যাব। এবং এর সঙ্গে আমাদের লাগছে একটা 12 ভোল্ট রিলে। দেখতে পাচ্ছেন এটা 5 পিনের রিলে আছে এবং 12 ভোল্টের রিলে। এটা যে কোনো ইলেকট্রনিক্স দোকান থেকে আমরা 10 টাকায় পেয়ে যাব। এবং আমাদের বাড়িতে যদি কোনো পুরানো অ্যাডাপ্টার থাকে 12 ভোল্টের, তাহলে তো খুব ভালো। আর যদি না থাকে, তাহলে একটা 12 ভোল্ট অ্যাডাপ্টার আমাদের এখানে একটা কিনে নিতে হবে। ঠিক আছে, ওয়াইফাই এর অ্যাডাপ্টারটা না কিন্তু। ঠিক আছে, আর একটাই কথা বলো বন্ধুরা, ভিডিওটা পুরো দেখুন। কারণ এই ভিডিওর মধ্যে যখন আমরা অ্যাডাপ্টারের সিস্টেম করব, তখন কিন্তু একটু সম্পূর্ণ আলাদা হতে চলেছে। তার জন্য বলবো ভিডিওটা কন্টিনিউ দেখুন, না হলে কিন্তু আপনার বাড়িতে ওয়াইফাই সমস্যা হতে পারে। ঠিক আছে, তো এখানে দেখুন আমাদের যে ডায়োড আছে, ডায়োডের কিন্তু একটা দিক মার্ক করা থাকে। ঠিক আছে, সাদা রাউন্ড দিয়ে মার্ক করা থাকে। ডায়োড কিন্তু নর্মালি কালো রঙের হয় এবং একটা সাদা জায়গায়, মানে ডায়োডের একটা জায়গায় সাদা কিন্তু একটা রং বা কিছু দিয়ে মার্ক করা থাকে। সেই দিকটা ছেড়ে অপর দিকটা কিন্তু আমরা সেই অপর দিকের ডায়োডের কানেকশনটা নিয়ে কিন্তু আমরা একটা চার্জারের পজিটিভ কানেকশনে জুড়ে দেবো। এবং আমাদের যে 5 পিনের রিলে আছে দেখতে পাচ্ছেন, রিলের ঠিক এইরকমই সাইডের একটা সাইড দেখতে পাচ্ছেন, তিনটে ঠ্যাং আছে যেটা রিলের, সেই আপনার বাম দিকের ঠ্যাংটা এটা লাগিয়ে দেবেন। ঠিক আছে, দিয়ে এটা রাং ফাং করে দেবেন। ঠিক আছে, দেওয়ার পর আমাদের টোটালি কানেকশন হয়ে গেছে। এইবার আমাদের যেটা লাগছে মূল বিষয়, ঠিক আছে, মেন জিনিস যেটা লাগবে সেটা হলো কি, আমাদের একটা ব্যাটারি লাগছে। এবং এক্ষেত্রে আপনারা লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করতে পারেন বা লিড অ্যাসিড ব্যাটারিও ব্যবহার করতে পারবেন। এবং তো একটা জিনিস আপনাদের মনে জাগতেই পারে প্রশ্নটা, যে এখানে যদি আমরা এত যে ব্যাটারিটা আছে, আমাদের ব্যাটারি তো পাওয়ার অনেক, আমাদের ওয়াইফাইয়ের যে ইয়েটা রয়েছে, সিস্টেমটা রয়েছে, সেটা পুড়ে যাবে না তো? তো এটা আপনাদের মনে হতেই পারে এবং প্রবলেম হতেই পারে। তো তার জন্য আমি এখানে বিশেষ কিছু কৌশল ব্যবহার করছি। আপনারা ভিডিওটা পুরোপুরি দেখুন, দেখলে আপনারা বুঝতে পারবেন। এখানে দেখুন বন্ধুরা, ব্যাটারির নেগেটিভ এবং আমাদের যে চার্জারের নেগেটিভ, সেই নেগেটিভ দুটো কিন্তু ওই যে যেটা আমাদের 3টে পিন রয়েছে, 3টে পিনের সাইডে ডান দিকে 2টো পিনে জয়েন্ট করা আছে, দেখতে পাচ্ছেন এখানে ভিডিওতে। সেই 2টো পিনের জয়েন্টে কিন্তু 2টো নেগেটিভ আমরা জুড়ে দিয়েছি। ঠিক আছে, এরপর আমাদের মেন জিনিস যেটা লাগছে, আমরা একটা আলাদা তার নেব এবং এই তারটা কিন্তু সরু তার নেব। ঠিক আছে, খুব বেশি মোটা গেজের নেব না। ঠিক আছে, হালকা পাতলা সরু তার। এটা চেষ্টা করবেন যে কম টাকা, মানে যদি আপনার মনে হয় যে একটু ভালো তার দেবো, এটা কিন্তু করবেন না। কারণ একটু কম লেভেলের, মানে যে তারের গেজ কম রয়েছে, ঠিক আছে, সেই তার এখানে ব্যবহার করবেন। এখানে দেখুন, এখানে ঝালাইটা কমপ্লিট করে নিয়েছি। নেওয়ার পর কি করব, এখানে দেখুন আমাদের যে একটা সরু গেজের তার নিয়েছি, দেখতে পাচ্ছেন লাল এবং সবুজ কালার। ঠিক আছে, এই লাল এবং সবুজ কালারের ক্ষেত্রে কিন্তু আমাদের যেটা লাল সেটা কিন্তু পজিটিভ, আর যেটা কিন্তু সবুজ কালার সেটা কিন্তু নেগেটিভ। আর এই যে আমাদের 5টা পিন তো রিলের, তো 5টা পিনের 3টে পিন তো নিচের দিকে, আর উপরের দিকে আরেকটা পিন, আর দুই সাইডে দুটো, মানে ডান দিক বাম দিক দুটো। এবং আমাদের যেটা ডান দিকে পিন রয়েছে সেটা কিন্তু আমরা জুড়ে দিয়েছি, যে আমাদের সবুজ তারটা মানে কালো তার সেটা জুড়ে দিয়েছি। এই তারটা কিন্তু আমাদের আউটপুট বেরোচ্ছে, দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আমি আরেকটা জিনিস ব্যবহার করতে, সেটা হচ্ছে 7805। 7805 এটা ভোল্টেজ রেগুলেটর আইসি। এটা আপনারা যে কোনো ইলেকট্রনিক্স দোকানে পেয়ে যাবেন। এটার দাম শুধুমাত্র হচ্ছে 15 টাকা। এটা নিয়ে নেবেন। নেওয়ার পর বন্ধুরা, 7805 কানেকশনের ক্ষেত্রে কি হয়, আপনার যেটা বাম দিক থাকবে সোজা করে বসাবেন, যেটা বাম দিক থাকবে সেটা 12 ভোল্ট বা আপনি 18 ভোল্ট পর্যন্ত সাপ্লাই দিতে পারেন। এবং যদি আপনার 7805 হয়, সেক্ষেত্রে ডান দিকে আপনার সাপ্লাইটা বেরোবে 5 ভোল্ট। ঠিক আছে, বাম দিকে আপনি মোটামুটি 8 ভোল্ট, 10 ভোল্ট, 12 ভোল্ট, 18 ভোল্ট এরকমই সাপ্লাই দিতে পারেন। কিন্তু আমার ডান দিকে বেরোবে সেটা হলো কি 5 ভোল্ট। আর এই ভোল্টেজের নিয়মটা কি,
যেটা হচ্ছে আপনার বাম দিকে আছে সেটা ইনপুট, আর ডান দিকের পিনটা আউটপুট, আর মাঝখানে যে পিনটা প্রত্যেকের ক্ষেত্রে গ্রাউন্ড। ঠিক আছে, মানে এটা আপনার 5 ভোল্টের গ্রাউন্ড, আবার 12 ভোল্টের ক্ষেত্রেও গ্রাউন্ড। তো আমাদের এখানে দুটো সাপ্লাই মূলত বের করতে হবে, একটা 12 ভোল্ট এবং একটা 5 ভোল্ট। 5 ভোল্টের ক্ষেত্রে আমরা কি করেছি, যেটা আমরা ডান দিকে পিনটা হচ্ছে 7805 ভোল্টেজ রেগুলেটর, সেটা থেকে একটা আমরা কানেকশন বের করে নিয়েছি, এবং ওটা আমাদের 5 ভোল্ট বেরিয়ে গেছে, এবং আর একটা যেটা নিয়েছি সেটা 12 ভোল্ট ডাইরেক্ট আমরা ওখান থেকে বের করে নিয়েছি। কিন্তু এই জিনিসটা মনে রাখবেন, তারটা যেন খুব মোটা না হয়, একটু যেন সরু পাতলা হয়। ঠিক আছে, এখানে দেখুন আমার টোটাল কানেকশনটা হয়ে গেছে, এবং 12 ভোল্ট আমাদের যে অ্যাডাপ্টার রয়েছে সেটা কিন্তু আমরা এখানে জয়েন্ট করে দিয়েছি, এবং এই 12 ভোল্ট অ্যাডাপ্টার আমরা কিন্তু প্লাগে গুঁজে রাখবো। যখনই কিন্তু কারেন্ট চলে যাবে, ঠিক আছে, তখনই কিন্তু অটোমেটিক ওই ওয়াইফাই চালু হয়ে যাবে, এবং আমাদের যে চার্জিংটা রয়েছে অ্যাডাপ্টার, সেই অ্যাডাপ্টারে কিন্তু অটোমেটিক আমাদের চার্জ হয়ে যাবে ব্যাটারিটা। ঠিক আছে, এখানে দেখুন বন্ধুরা, আমাদের এখানে আছে দুটো ওয়াইফাই। যেটা আমাদের আছে ওয়াইফাইয়ের কিন্তু অনেকের ওয়াইফাই কিন্তু কম্বো বক্স আছে, মানে একটা ওয়াইফাইয়ের মধ্যে দুটো, সেক্ষেত্রে আপনাদের দুটো ভোল্টেজ নাও বের করতে হতে পারে, সেক্ষেত্রে 5 ভোল্ট বের করলে হতে পারে, আবার 12 ভোল্টও বের করলে হতে পারে। কিন্তু বন্ধুরা আমার দুটো যেহেতু আছে, একটা অপটি লিঙ্ক, একটা হচ্ছে ট্রিপি লিঙ্ক। ঠিক আছে, টিপি লিঙ্ক আর একটা অপটি লিঙ্ক। তো যেটা টিপি লিঙ্ক আছে সেটা কিন্তু সাপ্লাই দিতে হবে 5 ভোল্ট, এবং যেটা অপটি লিঙ্ক আছে সেটা কিন্তু সাপ্লাই দিতে হবে 12 ভোল্ট। তো সেক্ষেত্রে আমাদের দুটো সাপ্লাই বের করে নিয়েছি, এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যেটা টিপি লিঙ্ক আর অপটি লিঙ্কের যে অ্যাডাপ্টার আমাদের ব্যবহার করা হয় ওয়াইফাইয়ের ক্ষেত্রে, সেই অ্যাডাপ্টারে কিন্তু আমরা একটা সাইড তার কিন্তু কেটে নেবো। ঠিক এইভাবে দেখতে পাচ্ছেন বন্ধুরা, যাতে দুদিকটা বজায় থাকে। তার কেটে নেওয়ার পর আমরা এখন ডাইরেক্ট ভোল্টেজে দেবো, মানে প্লাগে দেবো, দিয়ে দেখবো এর ভোল্টেজটা কত আসছে। তো ভোল্টেজটা যেমন আসছে, মানে ধরুন কোনো অ্যাডাপ্টারে ভোল্টেজ আসছে 5 ভোল্ট, সেখানে যদি আমরা 12 ভোল্ট জুড়ে দিই সেক্ষেত্রে কিন্তু সর্বনাশ হয়ে যাবে, মানে দুটো সবই পুড়ে যাবে। তো আমাদের কি করতে হবে, আমাদের ভোল্টেজটা প্রথমে মেপে দেখতে হবে। কিভাবে দেখবো, এখানে দেখুন পজিটিভ নেগেটিভ আমরা দুই সাইড কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন। এখানে ভোল্টেজ আছে 4.9, মানে 4.9 মানে ওই 5 ভোল্টের মতো। ঠিক আছে, আমাদের এখন যে ব্যাটারি থেকে সাপ্লাইটা বেরোচ্ছে 7805 হয়ে, সেটা দেখুন ভোল্টেজটা দেখুন 5 ভোল্ট আছে। তো আমরা এখন এই পজিটিভ নেগেটিভ এই অ্যাডাপ্টারের সঙ্গে কানেকশন করে দেবো। পজিটিভ নেগেটিভটা দেখে নেবো, নেওয়ার পরেই আমাদের এই যে অ্যাডাপ্টার আছে, এই অ্যাডাপ্টারের সঙ্গে আমাদের যে ব্যাটারি কানেকশনটা বেরিয়েছে সেটা কিন্তু জুড়ে দেবো। ঠিক আছে, দেওয়ার পর ঠিক আমরা এইভাবে রেখে দেবো, দেওয়ার পর এটা ভালোভাবে টেপ করে নেবো। ঠিক আছে, আর বন্ধুরা এটা খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে, দুটো জিনিস, আমি সেটা আপনার ভিডিওতে শেষে বলবো। আপনারা ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন, আমি তাহলে শেষের দিকে আপনার এই ডিটেলসটা বলে যাবো। ঠিক আছে, এখানে দেখুন বন্ধুরা, আমাদের যে 5 ভোল্টের যে কানেকশন সেটা তো কমপ্লিট হয়ে গেছে, আমরা টেপ মেরে টোটালি কমপ্লিট করে নিয়েছি। কিন্তু আমাদের 12 ভোল্ট যেটা কানেকশন, সেম প্রক্রিয়া। 12 ভোল্টের ক্ষেত্রেও তাই, পজিটিভ নেগেটিভ দুই সাইড কাটবো এবং ভোল্টেজটা চেক করবো, তারপরে কিন্তু আপনাদের এই আমাদের ব্যাটারি কানেকশনটা ওখানে জুড়ে দেবো অ্যাডাপ্টারের সঙ্গে। ঠিক আছে, এইবার দেখুন আমাদের টোটাল তো কানেকশন হয়ে গেছে। এখানে দেখুন আমরা একটা মাল্টি জ্যাকের সঙ্গে এটা সেট করেছি, মাল্টি প্লাগের সঙ্গে সেট করার পর এটা আমরা কিন্তু কারেন্টে দিচ্ছি। ঠিক আছে, কারেন্টে দেওয়ার পর আমরা কিন্তু একটা রিলের শব্দ পাবো। ঠিক আছে, একটা রিলের শব্দ পাবো, যখন আবার কারেন্ট চলে যাবে তখন রিলে আবার টক করে একটা আওয়াজ করবে, করলে কিন্তু আবার অটোমেটিক সেই আমাদের ওয়াইফাই লাইনটা চালু হয়ে যাবে। এরপর আমরা কি করব, আমাদের যে ওয়াইফাইটা আছে যেটা অপটি লিঙ্ক আর যেটা টিপি লিঙ্ক, সেই অপটি লিঙ্ক আর টিপি লিঙ্কের আমাদের যথা কানেকশন যেমন রয়েছে, একটা করে অ্যাডাপ্টারের জ্যাক রয়েছে, সেই জ্যাকে কিন্তু আমরা এটা সকেটটা কানেক্ট করে দেবো। ঠিক আছে, দেখুন আমাদের কানেক্ট হয়ে গেছে, এখন ওয়াইফাই কিন্তু চালু হয়ে গেছে। ঠিক আছে, কারণ এখন ডাইরেক্ট কারেন্টে আছে, এখন চালু হয়ে গেছে। আবার যখন কিন্তু আমরা জ্যাকটা খুলে নেবো, মানে লাইন থেকে যখন আমরা জ্যাকটা অফ করে দেবো, বা মানে কারেন্ট চলে যাওয়া মানে কি, লাইনটা টোটাল অফ হয়ে যাওয়া, সেক্ষেত্রে আমরা যদি জ্যাকটা তুলে নিই তাহলে আমাদের লাইনটা অফ হয়ে যাবে, গেলে কিন্তু আবার ওটা অটোমেটিক ব্যাটারিতে কানেকশন চালু হয়ে যাবে। এখানে দেখুন আমি অফ করে রেখেছি। এবার কি করব জিনিসটা আমি দেখাচ্ছি। দেখুন জ্যাকটা আমি খুলে নিয়েছি, তা সত্ত্বেও দেখুন ওয়াইফাই লাইনটা চালু রয়েছে। ওই দেখুন সবুজ কালার দুদিকে দুটো লাইট জ্বলছে এবং লাল কালার ব্লিঙ্ক করছে। এটা আপনারা ভাবতে পারেন যে লাল কালার যে লাইটটা সেটা ব্লিঙ্ক কেন করছে। তো দেখুন একটা আমাদের ওয়াইফাইয়ের ক্ষেত্রে একটা আমাদের তার কিন্তু আসে, যেটা আউটডোর হয়ে যেটা আমাদের ইনডোরে আসে, মানে আমাদের কেবল অপারেটরের সঙ্গে যেটা যুক্ত থাকে, সেই জ্যাকটা কিন্তু এখানে গুঁজলে ওই সিগন্যালটা চলে যাবে। ওটা নিয়ে কোনো সমস্যা নেই, আমাদের ওয়াইফাইটা চালু আছে কি দেখে নিন। ঠিক আছে, এইবার আমি জ্যাকে দিচ্ছি, দেখে নিন দিলে কি তফাৎটা হয়। দেখুন এখানে তিনটে লাইট জ্বলছে তো অটোমেটিক, যখনই আমি এটা প্লাগে দিয়েছি দেখুন দুটো লাইট বন্ধ হয়ে গেছে, মানে আমাদের আবার নতুন সিগন্যালটা চলে এসছে। ওয়াইফাইটা অফ করে দিয়েছে, ওই আপনার রিলেটাও অফ হয়ে গেছে, গিয়ে দেখুন আবার কারেন্টের লাইন চলে এসছে, একটা লাইট জ্বলছে। এদিকে আমাদের যে ব্যাটারিটা চার্জ করবে যে অ্যাডাপ্টার আমরা মেশিনের সঙ্গে যেটা জুড়ে রেখেছি, সেই অ্যাডাপ্টারটা কিন্তু লাইন চলে এসছে, এখানে ব্লু কালার লাইট জ্বলছে দেখতে পাচ্ছেন।
এখানে দেখুন একটু দেরি হবে আসতে সিগন্যালটা, যে সবুজ কালার লাইট জ্বলছে তো একটা, এক্ষুনি দেখবেন লাল কালার লাইটটাও জ্বলবে এবং সবুজ কালার আরো একটা লাইট জ্বলবে। এখানে দেখুন ওই যে চালু হয়ে গেছে, ঠিক আছে। তো এটা মোটামুটি অটোমেটিক, ঠিক আছে, অটোমেটিক যখনই কারেন্ট চলে যাবে এটা আবার অফ করে দিতে পারবেন। এবার আপনাদের সমস্যা কি হতে পারে দেখে নিন। যখনই আমাদের ঝড় বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ হয় সেক্ষেত্রে আমরা কি করি, আমরা তো ওয়াইফাই লাইনটা খুলে দিই, মানে ওয়াইফাই যে সিগন্যালটা আছে টোটালি, মানে পাওয়ার সাপ্লাই যেটা আছে পাওয়ার সাপ্লাই বোর্ড থেকে আমরা সুইচটা অফ করে দিই। দিলে কি হয়, ওয়াইফাইয়ের ক্ষেত্রে আর লাইনটা যায় না, আর সেক্ষেত্রে আমাদের ওয়াইফাই চালু থাকে না এবং সমস্যা কিছু হয় না, বা কারেন্টও চলে যায় এইরকম ক্ষেত্রে। তো আমাদের সেক্ষেত্রে কি হবে, কারেন্ট চলে গেলেও তো লাইনটা থাকবে, সেক্ষেত্রে কি করতে হবে, আমাদের একটু কষ্ট করে উঠতে হবে ঝড় বৃষ্টির ক্ষেত্রে, মানে যখন বজ্রবিদ্যুৎ হবে সেই সময় কি করতে হবে, এই যে আমাদের অপটিলিঙ্ক আর টিপি লিঙ্কের যে দুটো অ্যাডাপ্টারের জ্যাক মোজা আছে, এই অ্যাডাপ্টারের জ্যাক দুটো আমাদের খুলে নিতে হবে। এবার অনেকের মনে প্রশ্ন হতে পারে যে দাদা এখানে খুলতে গেলে কোনো কারেন্ট লাগবে বা কোনো কিছু, এইরকম কোনো কিছু হবে না। এখানে 5 ভোল্ট আর 12 ভোল্ট, এটা কিন্তু আবার ডিসি, ঠিক আছে, এখানে কোনো সমস্যা নেই। আপনারা জাস্ট যখন ঝড় বৃষ্টি হবে সেক্ষেত্রে কিন্তু ওই দুটো লাইন আপনারা খুলে দেবেন, এবং যদি পারেন আউটডোরের যে সিগন্যালটা আসছে সেটাও আপনারা খুলে দিতে পারেন, ঠিক আছে। এই দুটো লাইন আমাদের খুলে দিলে কমপ্লিট হয়ে যাবে। আর যারা মনে করছেন দাদা আপনারা তো পুরো ভিডিওটা দেখালেন না, যে ব্যাটারিটার ভিডিও, তো আমি আপনাদেরকে বলবো ব্যাটারিটার ভিডিও দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, সেক্ষেত্রে আমি দেখাইনি। আমার আরো এই চ্যানেলে আরো ভিডিও রয়েছে যে কিভাবে লিথিয়াম আয়ন ব্যাটারি বানাবেন, তো সেক্ষেত্রে আপনারা গিয়ে দেখে আসতে পারেন। আর বন্ধুরা একটাই কথা বলবো, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করবে, এবং পরবর্তীকালে আরো ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর বন্ধুরা অনেক কষ্ট করার ফলে একটা কিন্তু ভিডিও বানাতে পারি। আর তোমাদের বন্ধুরা যদি কোনো ভিডিও বিষয়ে যদি কোনো আগ্রহ থাকে অবশ্যই আমাকে কমেন্টে লিখবেন, আমি আপনাদের কোনো না কোনো বিষয়ে ভিডিও আনার চেষ্টা করব। এবং বন্ধুরা সবসময় ভিডিও আনা হয়তো সম্ভব হয় না, তবু চেষ্টা করবো আপনাদের জন্য এই কমেন্টের ভিডিও আনার জন্য। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।